আমাদের সাথে যুক্ত আছেন আমাদের পপুলার টিমের একজন ইয়াং লিডার, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড মিস্টার রেজাল ইসলাম স্যার, একজন গর্জিয়াস লিডার, যার কথাগুলো শোনার জন্য অধিক আগ্রহী নিয়ে আমরা প্রত্যেকে বসে আছি। আমি এই মুহূর্তে ওয়েলকাম জানাবো আমাদের এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড মিস্টার রেজাল ইসলাম স্যারকে। আমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে লিখি ওয়েলকাম লিডার। এই মুহূর্তে আমরা ওয়েলকাম জানাবো আমাদের প্রাণপ্রিয় লিডার মিস্টার রেজাল ইসলাম স্যার, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। ওয়েলকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মিস্টার রেজাল ইসলাম স্যার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে লিডার, আমার কথা বোঝা যায় কিনা একটু জানাবেন ইনশাআল্লাহ। জি স্যার, একদম স্পষ্ট স্যার, কন্টিনিউ স্যার। অসংখ্য ধন্যবাদ পাটোয়ারি ভাইকে, যিনি প্রতিদিন অত চমৎকার ভাবে আমাদের মিটিং করতেছে পপুলার টিমের। পাশাপাশি জানাচ্ছি যারা এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আহ অসংখ্য ব্যস্ততার মধ্যেও, কারণ এখন বর্তমানে আমরা সবাই ব্যস্ত, তো ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা নিজেদের সময়টাকে বের করছি। বের করে কিন্তু এখানে আমি সময়টাকে দিয়েছি। এটা সাধারণ কোনো বিষয় না, ঠিক আছে? দেখেন, একটু একটু ফিল করেন যে ধরেন ছোটবেলায় আমরা যখন খেলাধুলা করতাম, হ্যাঁ, তো ওই খেলাধুলা বিকেল বেলা যখন ক্রিকেট খেলার টাইমে, আসরের টাইমে সবাই খেলাধুলা করতেছে, কিন্তু ওই মাঠের ভিতর থেকে যদি দুই একটা ছেলে বা একটা ছেলে, মনে করেন বয়স কম, 9-10 বছরের একটা ছেলে যখন খেলা বাদ দিয়ে মসজিদে এসে নামাজ পড়ে, তখন কিন্তু সেটা কিন্তু অনেক বড় একটা যুদ্ধ। কারণ কি, সে খেলা চলতেছে এই মুহূর্তে, বলতেছে ঠিক আছে আমি খেলাটা বাইরে আসরের নামাজটা পড়ে আসি। তো এই যে মনে করেন যে আহ, এই রকমের একটা অবস্থা হচ্ছে যে বর্তমান দুনিয়াতে এত খেলাধুলা, এত আনন্দ বিনোদন, এত বেশি আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এত এন্টারটেনমেন্ট যে অপশন গুলো আছে, ওখান থেকে বাইর হইয়া আইসা কাজ করা বা আলাদাভাবে সময় দেওয়া, এটা যে মানে কত বড় মাপের একটা মানে মানসিক ভাবে একটা প্রস্তুতি, এটা কিন্তু হয়তো আপনি নিজেও জানেন না যে আপনি কত বড় একটা কাজ করে ফেলাইছেন। দেখেন, আজকে আমাদের পপুলার টিমে সারা ওয়ার্ল্ডে 25,000+ মেম্বার আছে আমাদের পপুলার টিমে। তো 25,000 মেম্বারের ভিতর থেকে দেখেন আমরা কতজন আসছি, তার মানে কতজন কবুল হয়েছি। তো এই জন্য বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু এখানে কবুল হয়েই গেছি, অলরেডি চলে আসছি মিটিং এ, সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আপনি একটা মোটামুটি একটা শেপ বা একটা একটা ফ্রেম নিয়ে আপনি আজকে বিদায় নিতে পারবেন। কারণ কমপ্লিট ফ্রেম ছাড়া জীবনের কমপ্লিট লাইফের মর্যাদা আসে না। তো এই জন্য একটা কমপ্লিট ফ্রেমের জন্য আপনাকে কমপ্লিটলি সময়টা দিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন ইনশাল্লাহ আজকে। এবং একটা বিশাল বড় একটা পার্ট বর্তমানে যে সোশ্যাল মিডিয়াতে কিভাবে আমরা সফল হতে পারবো সোশ্যাল মিডিয়া ইউজ করে, কারণ এর বাইরে আমাদের কোনো অপশনও নাই। ঠিক আছে, এর বাইরে আমাদের কোনো অপশনও নাই, কারণ আমরা বিশেষ করে যারা প্রবাসী আছি, ওয়ার্ল্ড ওয়াইড যদি বিজনেস প্রতিষ্ঠিত করতে হয়, আপনার মার্কেটিং করতে হয়, প্রমোট করতে হয়, অবশ্যই অবশ্যই সোশ্যাল মিডিয়াকে যথোপযুক্ত উপায়ে ব্যবহার করতে হবে। নতুবা আমরা হতাশ হয়ে যাব। কারণ কি, যখনই আমরা কারোর সাথে কথা বলি, দাওয়াতে ইনভাইট করি, শতকরা অনেকেই 90% লোকই নিজের কাছের লোকগুলো আমাদেরকে উল্টাপাল্টা কথা বলে, হ্যাঁ, বা তারা অ্যাকসেপ্ট করে না। আমার আগে বলে যে আপনি সফল হন, তারপরে আমি আপনার সাথে আছি, আগে আপনি হইয়া দেখান। তো সেক্ষেত্রে আপনার এখন কোথায় যাবেন? কাছের লোক, একসাথে কাজ করি, রুমমেট, আত্মীয় স্বজন, এরা তো আমার সাথে নাই, তাহলে কি আমি কি ছেড়ে দিব? আমি কি হাল ছেড়ে দেবো কিনা? আমি কি এখান থেকে মুখ ঘুরাই নেবো কিনা, যেহেতু আমার সাথে কেউ নাই? তাহলে কিভাবে হবে? তো এই জন্য হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব। কারণ সোশ্যাল মিডিয়াটা আপনার কোটি কোটি মানুষের কাছে আপনার 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 চাওয়া পাওয়া, আপনার চাহিদা, আপনার সিদ্ধান্ত, এটা পৌঁছে যাবে। এবং কেউ না কেউ আপনার সিদ্ধান্তের সাথে মিলবে। হ্যাঁ, যেমন ধরেন আপনার রিজিকের সাথে যদি আপনার সাথে কারোর সাথে সম্পৃক্ত থাকে, বন্ডিং থাকে, যেমন আমরা বলি না, হায়াত মওয়াত রিজিক দৌলত এটা আল্লাহর হাতে। তো আপনার যখন রিজিকের একটা বন্ডিং তৈরি হবে, একটা বাউন্ডারি তৈরি হবে, যেমন আপনি যে মেয়েকে বিয়ে করবেন বা যে মেয়েকে বিয়ে করছেন, এটার সাথে যেমন আপনার সম্পর্ক আগে থেকে
ছিল, মানে আল্লাহ তাআলা এটার একটা সম্পর্ক রাখছে, এই জন্য আপনি তাকে খুঁজে বের করতে পারছেন। ঠিক একই ভাবে আপনি যখন রিজিকের ব্যাপারে আসবেন, আপনার রিজিক কোথায় আছে, কোন জায়গায় আছে, কিভাবে হবে, ওইটার বন্ডিংটাও কিন্তু আপনার তৈরি, রেডি। জাস্ট আপনি আপনার জায়গা থেকে আপনার রোল প্লে করেন। হ্যাঁ, আপনার যে আপনার চাচতো ভাই আপনার সাথে আসে নাই বা আমার সাথে আসে নাই, আমার খালতো ভাই আমার সাথে আসে নাই, আমার রুমমেট আমার সাথে আসে নাই, আমার বন্ধু, হ্যাঁ একতের বন্ধু ক্লাসমেট আমার সাথে আসে নাই, এটা মানে এই না যে আমার রিজিকের অংশ সে নিয়ে গেছে। এটা হচ্ছে গিয়া মনে করেন একটা ভুল ধারণা। তো এই জন্য বিষয়টা হচ্ছে যে পৃথিবীটা অনেক বড় এবং সুযোগ সুবিধাগুলো অনেক বেশি। পৃথিবীতে মানুষও অনেক বেশি, বিলিয়ন মানুষ, 8 বিলিয়ন, মানে 800 কোটি মানুষ আমাদের পৃথিবীতে আছে। তো সবাই আমার বিজনেস পার্টনার হবে, বা সবাই আমার কাস্টমার। তো এদেরকেই আমি আস্তে আস্তে আমার অবস্থান থেকে তুলে তাদের সাথে আমি আমার অবস্থানটাকে ক্লিয়ার করি। যার ভালো লাগবে সে স্বাচ্ছন্দ্যে বুক ফুলাইয়া আমার সাথে আসবে, আমার হাতে হাত রাখবে, এবং আমি আমার হাতকে তার হাতের সাথে একত্রে কইরা আমরা সফলতার মঞ্চে পৌঁছাবো। তো আশা করি এটাই হচ্ছে কি আমাদের আসলে কনসেপ্ট, মূল কনসেপ্ট। তো এই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে একটু ই করেন। এখানে নতুন কেউ আছেন কিনা, একবারে নতুন, একটু আমাকে কমেন্ট করবেন কমেন্ট বক্স থেকে, যে একবারে নতুন, এখন পর্যন্ত প্রোডাক্ট পারচেস করেন নাই, নতুন আছেন, কোনো টিম মেম্বার হয় নাই, একবারই নতুন। তো এরাও একটুখানি আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আজকে কয়জন নতুন ব্যক্তি আছে। জি, আহ তোজাম্মেল ভাই, জি ধন্যবাদ, আপনি নতুন থাকেন আমার সাথে। তো এখানে আহ আমি আজকে একটা ফ্রেম দিব ইনশাল্লাহ। আমি নতুন, আব্দুর রহমান ভাই, ধন্যবাদ। ওমর ভাই নতুন, তারপরে আর কি আছে, সুরজ ভাই মার্শাল্লাহ নতুন। ওকে, তো এবার আসেন। তো আমরা নতুন, ডিএক্সএন বিজনেসে নতুন, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু কেউ নতুন না। সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই পুরাতন। এখানে অনেকেই আছে যে 2010 সাল, 11 সাল, 12 সাল থেকে ফেসবুক টিকটক আমরা ইউজ করি। আবার অনেকে আছে যে এর পরে থেকে ইউজ করি। এখন যার হাতে অ্যান্ড্রয়েড আছে, আমাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়া ইউজ করাটা মনে করেন যে একটা নেশায় পরিণত হয়েছে। এবং কি দেখবেন, আপনার এই যে কিছু গবেষণা ই হয়েছে, আপনার প্রকাশ হয়েছে বিবিসি বা বিভিন্ন বড় বড় ইসে জার্নালে। তো ওই গবেষণায় দেখা গেছে যে প্রত্যেকটা মানুষ প্রত্যেক সেকেন্ডে সে মনের অজান্তেই তার যে ওই যে নার্ভ সিস্টেমটা আছে, আপনার ওই আঙ্গুলের যে টাচ করার যে এটা নোটিফিকেশন দেখার যে এটা প্রত্যেক প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর সে কিন্তু ওই নার্ভ সিস্টেমটা অটোমেটিক চালু হয়ে যায়। মানে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের সবকিছু রেখে, যেমন ধরেন আপনি কাজ শেষ হয়েছে, ধরেন একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়েছে, ওই কাজটা শেষ হওয়ার পর আপনার পানির পিপাসাও লাগছে, আবার দেখা গেল যে মোবাইলে নোটিফিকেশনটাও চেক করার একটা অপশন আছে। আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশন চেক করবেন, তারপরে পানি খেবেন। তার মানে আপনার পিপাসার থেকে নোটিফিকেশনের পিপাসাটা কিন্তু অনেক বেশি। কয়জনে লাইক করলো, কয়জনে কমেন্ট করলো, কোনো মেসেজ আসছে কিনা, কোনো মিস কল আসছে কিনা, এটা কিন্তু আমরা চেক করি। তো এবার বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু আমরা করি, এমন কোনো ব্যক্তি নাই যারা সোশ্যাল মিডিয়াতে এই রকমের অ্যাক্টিভ নাই, মানে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। সো এখন এই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিটাকে, মানে আমরা অলরেডি অ্যাক্টিভ, কিন্তু এই অ্যাক্টিভটাকে কিভাবে অর্থনৈতিক ভাবে বা আমার ক্যারিয়ারের জায়গাটাতে আমি পৌঁছাবো। হ্যাঁ, এটার বিষয়টা হচ্ছে এরকমের, ধরেন আপনি মাঠের ভিতরে খেলতেছেন, ফুটবল মাঠে। তো আপনি অলরেডি অ্যাক্টিভ, খেলাধুলা করতেছেন, কিন্তু সারাদিন মাঠে দৌড়ান, সারাদিন মাঠে দৌড়ান, বল লাথি মারতেছেন, কিন্তু এখানে কোনো ফায়দা আছে কিনা, কোনো মজা আছে কিনা, যতক্ষণ না পর্যন্ত আপনার একটা বার পোস্টের ভিতরে আপনি বলটাকে না ঢুকাইতে পারেন। ঠিক না? অলরেডি আপনি, যেমন ধরেন আপনি বাইরে বেরোইছেন, এক জায়গায় যাবেন বাজারে, তো আপনি হাঁটতে আছেন, হাঁটতেছেন, হাঁটতেছেন, কিন্তু এখানে কোনো লাভ আছে কিনা, সারাদিন হাঁটলেন কিন্তু বাজারে গেলেন না, বা জায়গা মতো পৌঁছতে পারলেন না। এই জন্য বিষয়টা হচ্ছে যে আমরা তো স্ক্রলিং করি, ফেসবুক করি, টিকটক করি, ইউটিউব করি, তারপরে আপনার হোয়াটসঅ্যাপে, সব জায়গায় আমি আমার জায়গা থেকে আমি কাজ করতেছি। কিন্তু এই কাজটাকে কিভাবে প্রোডাক্টিভ কাজে নিয়ে আসা যায়, প্রোডাক্টিভ খাতে নিয়ে আসা যায়। আপনারা দেখেন যে সারা পৃথিবীতে এখন একটা জিনিসই হচ্ছে যে এখন দেখেন মানুষ কত ধরনের অভিনব পদ্ধতিতে আপনার
পরিবর্তন নিয়ে আসতেছে। হ্যাঁ, এই যে দেখেন গরু পাল শহরের ভিতরে গরু পালে ঘাস কিভাবে হবে, এই ঘাসগুলারে মানে কয়েক তলায় ঘাস চাষ করতেছে, মানে একটা জায়গায়, যেমন আগে একটা জমিতে ঘাস চাষ করতো, এক মানে একটা জমিতে একই জায়গায় ঘাস চাষ করতো। এখন ওই দেখেন 7 তলা বিশিষ্ট ওইটার করছে, নিচে 1 তলা হবে, 2 তলায় ঘাস হবে, 3 তলায় ঘাস হবে, 4 তলায় ঘাস হবে, 5 তলায় ঘাস হবে, মানে অল্প জায়গায়, ধরেন 10 শতক জায়গায় 100 শতকের ঘাস অথবা 100 শতকের ফসল চাষ করার অভিনব পদ্ধতি আসছে। তো এটা হচ্ছে দুনিয়াকে আপনার টাইম ফ্রেমকে বড় করা, বৃদ্ধি করা, আহ, বন মানে বাড়ানো। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি কি আমার আমার নিজের ক্যারিয়ারের জন্য আমি কি এই ধরনের কোনো চিন্তা ভাবনা করতেছি কিনা, তাহলে আমি 8 ঘন্টা ডিউটি করতেছি, এটারে কিভাবে 64 ঘন্টা করা যায়, 8 8 64, 8 ঘন্টা আরো বাড়াবো, দৈনিক 8 ঘন্টার জায়গায় আমি 64 ঘন্টা কাজ করব। তো এই বিষয়গুলোকে আপনি যদি একটু ফিল করেন তাহলে আপনার জন্য যে কোনো কাজ করাটাই ইজি হবে। কারণ আহ জীবন পরিবর্তন, দুনিয়ার পরিবর্তন এগুলো আসে হচ্ছে গিয়ে আপনার চিন্তার পরিবর্তনের দ্বারা। হুম, চিন্তার পরিবর্তন আপনাকে পরিবর্তন করবে। নাটক, সিনেমা, তারপরে আপনার ফানি ভিডিও, এগুলা অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে দরকার। কারণ এন্টারটেইনমেন্টের একটা ব্যবস্থা থাকা দরকার, বা এন্টারটেইনমেন্ট, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তার ওয়াইফের সাথে খেলাধুলা করছে, ঠিক না? এটা কিন্তু আমরা জানি যে রাত্রবেলা সে দৌড় প্রতিযোগিতা করছে, তার মানে তার মতো একজন বিশ্ব নেতা বা বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সেও কিন্তু তার জীবনের লাইফের পার্টে একটা বিনোদন নিয়ে আসছে। কিন্তু বিনোদনকে জীবনের একটা অংশ হিসেবে রাখতে হবে, কিন্তু বিনোদন কি জীবন বানানো যাবে না, এটাকে আপনার কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে। তো এবার আসেন যে আজকে যত বিজনেস দেখেন, ব্যবসা প্রতিষ্ঠান দেখেন, আমি আপনাদেরকে বলি যে আহ, এই যে মালয়েশিয়াতে বলেন বা সৌদি আরবে বলেন, দুবাইতে বলেন, কাতারে বলেন বা বিভিন্ন দেশে, এখন মানুষ সবাই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেমন ধরেন টিকটক শপ আছে, অথবা আপনার বিভিন্ন ধরনের ওয়েব, আপনার লাজাদা, শপি, তারপরে আপনার অ্যামাজন, alibaba.com, এই সমস্ত জায়গা থেকে প্রোডাক্ট কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, যে কোনো জিনিস এখন বাজার করতেছে অনলাইন থেকে অর্ডার কনফার্ম করতেছে, এবং বাংলাদেশেও এখন অ্যাভেলেবেল অর্ডার করে। হ্যাঁ, তো মানুষ এখন কিন্তু সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে গেছে, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলোকে কাজে লাগাতে হবে। তো এবার আসেন যে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আপনি অনেক বড় ধরনের বিজনেস প্রতিষ্ঠান দাঁড় করাইবেন। আপনি যদি বলেন ইলন মাস্ক এখন বর্তমান পৃথিবীর সব থেকে বড় উদ্যোক্তা বা বড়, যে আমরা দেখি যে টেসলা কোম্পানি, যত টেসলা কোম্পানির যে গাড়িগুলা তৈরি করতেছে, তারপরে আপনার এখন টেসলা কোম্পানির যে মোবাইল নিয়ে আসছে, আপনার দেখেন যে কোনো ধরনের ব্যাটারি লাগবে না, চার্জ লাগবে না, ইন্টারনেট লাগবে না, সিম লাগবে না, ডাইরেক্ট ধরেন আপনার কাছে একটা ডিভাইস ধরাই দিব, ওইটাই সব। তবে দুনিয়া কত আপডেট হইতেছে, কিছুদিন পরে আপনার সিম কোম্পানি গুলো মনে করেন যে দেশে যাবে, যেমন এর আগের অনেক কিছু, যেমন রেডিও, তারপরে আপনার এফএম রেডিও, তারপরে ধরেন আপনার এই যে ডাক বিভাগ, এগুলো প্রত্যেকটা দেশে দেশে কিন্তু ধ্বংস হয়ে গেছে। এই ডাক বিভাগ আসিল, তারপর টেলিগ্রাম আসিল, এগুলো কিন্তু এখন কোথায় নাই। কিছুদিন পরে দেখবেন যে আপনার এই যে সিম নাই, সিম শেষ। হ্যাঁ, সিম শেষ হয়ে গেছে। চার্জারের দোকান টোকান যে এখন মানুষ চার্জার বেচে, কেবল বেচে, হ্যাঁ, পাওয়ার ব্যাংক বেচে, এগুলো সব শেষ হয়ে যাইব। তার মানে বাজারে নিত্য নতুন আপনার আহ, আহ, আসতেছে, ডিভাইস আসতেছে নিত্য নতুন আপনার এই, এর সাথে সাথে আপনাকে প্রমোট করতে হবে, নিজেকে ওইভাবে নিজেকে ডেভেলপ করতে হবে। কারণ একটা সময় মানুষ, সোশ্যাল মিডিয়া ছিল না তখন আমরা মানুষের বাজার পদ্ধতি কি ছিল, আপনারা দেখবেন যে বিজনেস পদ্ধতি কি ছিল। বড় বড় কোম্পানি তারা মেলার আয়োজন করত, বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মেলার আয়োজন করত। তারপরে দেখবেন বাজারে মেলার আয়োজন করত, ওই মেলায় গান বাজনা করতো, ঢোল পিটাইতো, অথবা বিভিন্ন ধরনের সার্কাসের আয়োজন করতো। ওখানে মানুষ ভিড় করতো এবং ওই পণ্য দেখে দেখে ওই পণ্যগুলা তারা ক্রয় করতো, অথবা ওই পণ্যগুলো নিয়ে মার্কেটিং করতো। ঠিক আছে, এটা ছিল একটা পদ্ধতি। এখন দেখেন আহ আহ, বাজারে কিন্তু এখন আপনি সচরাচর এখন কোন ধরনের, আগে নর্মালি বাজারে গেলেই আপনার এই ধরনের খেলাধুলা, মোরগ খেলা, বিভিন্ন ধরনের ছিল। এগুলা মানুষ দেখতো, ভিড় করতো, ওই সময় কিছু প্রোডাক্ট প্রমোট করতো বা বিজনেস করতো। কিন্তু এখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনি পাবেন না।
ঠিক আছে, এখন এই জিনিসগুলো পাবেন না। এখন সবকিছু কিন্তু অনলাইন ভিত্তিক হয়ে গেছে। এখন মানুষ অনলাইনে আসছে। এখন দেখেন অনলাইনের ভিতরে আপনার বিভিন্ন ধরনের প্রমোশন দিচ্ছে, প্রমোট করতেছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের অফার দিতেছে। তো এখন এই বিষয়গুলোকে আপনার একটু চৌকান্না হতে হবে। এবার আসেন, বিজনেস পলিসি হচ্ছে দুইটা, ব্যবসায়িক পদ্ধতি হচ্ছে দুইটা। আপনাদেরকে আগেও বলছি, আবারও বলি, আপনারা একটু খেয়াল রাখবেন এই জিনিসটা। একটা হচ্ছে বি টু সি, বিজনেস টু কাস্টমার। আপনারা কথা বোঝেন কিনা, আহ, আমি তাহলে আপনারা একটু মনোযোগ দিবেন, কারণ এগুলো কিন্তু খুব তাত্ত্বিক কথা, ঠিক আছে? বিষয়গুলো যদি মনোযোগ দেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং আপনার জন্য খুবই ভালো হবে। বিষয় বুঝতে পারলে বিজনেস করাটা আপনার জন্য খুব ইজি হবে। তো আমি যে বিষয়টা বলি, আমি একটু কাজ করি, আমি একটু ইসে আসি, ভিডিওতে আসি। আমরা দেখা যায় কিনা, ভিডিওতে আসলে আপনারা হয়তো একটু কি করতে পারবেন। জি স্যার, একদম স্পষ্ট স্যার, কন্টিনিউ। ওকে, ঠিক আছে। একটা হচ্ছে বি টু সি। বি টু সি মানে হচ্ছে গিয়ে প্ল্যানটা যে বিজনেস টু কাস্টমার, আপনি ব্যবসা করবেন কাস্টমারের সাথে, বিজনেস করবেন কাস্টমারের সাথে। তাহলে এখানে প্রোডাক্টের সাথে কাস্টমারের ব্যবসা হয়, ঠিক আছে? যেমন ধরেন আপনি দোকান দিয়েছেন, আপনার দরকার হচ্ছে কাস্টমার, সে আইসা মাল কিনবে, ওখান থেকে আপনি লাভবান হবেন। এটা বিজনেস টু কাস্টমার, কাস্টমারের সাথে আপনার ডিল, সবকিছু কাস্টমারের সাথে। এটা বলে বি টু সি। আপনাদের যার সুযোগ আছে এসে আসেন, ওই যে ভিডিওতে আসেন, ভিডিওতে আসেন, যার সুযোগ আছে ভিডিওতে আসেন। আচ্ছা, বি টু সি, তা বিজনেস টু কাস্টমার, আপনি মাল নিয়ে যাইতেছেন, মাল বিক্রি করতেছেন, লাভ পাইতেছেন, আবার মাল নিয়ে যাইতেছেন, মাল মাল বিক্রি করতেছেন, আবার লাভ পাইতেছেন, এইভাবে আপনার জিন্দগি চলতেছে। এটাকে বলে বিজনেস টু কাস্টমার প্ল্যান, ঠিক আছে? আর একটা হচ্ছে বি টু বি, বিজনেস টু বিজনেস ব্যবসা, মানে বিজনেস টু বিজনেস, ব্যবসা থেকে ব্যবসা তৈরি করা, ব্যবসা থেকে ব্যবসা চালানো, পরিচালনা করা। এইটাকে আপনারা বোঝেন কিনা? আপনি একজন ব্যবসায়ী, আপনি আরেকজন ব্যবসায়ী তৈরি করবেন। আপনি একজন দোকানদার, আপনার আন্ডারে আরেকজন দোকানদার থাকবে। আপনি একজন সেলস ম্যানেজার, আপনি আন্ডারে আরো 10টা সেলস ম্যানেজার থাকবে। এইটাকে বলে ব্যবসা টু ব্যবসা পরিকল্পনা। কথা ক্লিয়ার কিনা? আপনি নিজে একজন কাস্টমার, কিন্তু আপনি আরেকজন কাস্টমার বানাইবেন, বা আপনি নিজে একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ী বানাইবেন। যে কোনো দোকানদারের কাছে যাইবেন, সে কিন্তু আপনার ব্যবসার কথা বলবে না। যে কোনো দোকানদার, কাপড়ের দোকানদার, আহ, মুদির দোকানদার, হোটেল, এ কিন্তু আপনাকে ব্যবসার কথা বলবে না। আইসেন, আপনাকে সার্ভিস দিবে। কি সার্ভিস দিবে? কি খাবেন, কি প্রোডাক্ট নিবেন, আহ কি লাগবে আপনার, কোনটা ভালো কোনটা মন্দ, এইটা আপনাকে বলবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে বলবে। কিন্তু সে কেমনে ব্যবসা করে, ব্যবসা লাভ আছে না লস আছে, ক্ষতি আছে না, এটার ভালো দিক কি খারাপ দিক কি, এই জিনিসগুলো কিন্তু সে বলবে না। কারণ এটা তার 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 সাবজেক্ট না। সে কাস্টমারের সাথে ব্যবসা করে, সে চলে যায়। কিন্তু ব্যবসা টু ব্যবসা যেটা, একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত করবে। যেমন একটা লোকের 5টা দোকান আছে, সে কি করতেছে, ওই 5টা দোকানে যারা যারা বসে তাদেরকে ব্যবসা শিখাইতেছে, যাদেরকে দিয়ে কাজ করায়। তাকে বলে তুমি কখন অফিসে মানে দোকান খুলবা, কিভাবে দোকানটা সাজাবা, কোন সাইডে খাবারের প্রোডাক্ট রাখবা, কোন সাইডে কসমেটিক রাখবা, এইভাবে রাখো এইভাবে রাখো। তারা কিন্তু প্রোডাক্টের কথা বলে না, তুমি বিজনেসের পলিসিটা বলে, কিভাবে কাস্টমারের ব্যবহার করবা, কাস্টমার কিভাবে ধরবা, এই জিনিসগুলা কিন্তু বলে। তাহলে আমাদের বিজনেসের পদ্ধতি দুইটা, একটা মাথায় রাখেন, ঠিক আছে? বিজনেসের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে কাস্টমারের সাথে ব্যবসা, আপনি মাল কাস্টমারের কাছে বেচবেন, লাভ লাভ নিয়ে আসবেন। আর একটা হচ্ছে ব্যবসায়ীর সাথে ব্যবসায়ী তৈরি করা। আপনি একজন ব্যবসায়ী, আপনি কাস্টমার, মানে এটা হচ্ছে উঁচু উঁচু লেভেল, হাই লেভেলের। আপনি কাস্টমারের সাথে ডিল করবেন না, কাস্টমারের সাথে ডিল করবেন না। কে কাস্টমার আইলো না আইলো ওইটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয়, আমি বিজনেসম্যান বানাই দিলাম, তারা কাস্টমারের ডিল করবো। বুঝলেন কিনা? আপনি কাস্টমারের ডিল করবেন না, কিন্তু কাস্টমার আসবে, তাদেরকে মেনটেন করার মতো লোক তৈরি করবেন। এইটাকে বলে বিজনেস টু বিজনেস। মানে আমি একজন ব্যবসায়ী, আমার আন্ডারে আরো 8টা 10টা ব্যবসায়ী তৈরি করলাম, এইটা হচ্ছে ডিএক্সএন। আর কাস্টমার, বিজনেস টু কাস্টমার হচ্ছে দোকানদার। যেমন আমাদের ঘর থেকে বাইরে এলে যে মুদির দোকানদার পাই, কাপড়ের দোকানদার পাই, ফ্রিজের দোকানদার পাই, ওনারা আমাকে প্রোডাক্ট দিয়ে সাপোর্ট, মানে প্রোডাক্ট দিয়ে শেষ, সার্ভিস দিয়ে শেষ। ঠিক আছে, কিন্তু আমাকে সে ব্যবসা নিবে না, তার লাভের অংশ দিবে না, ভালো মন্দ শেয়ার করবে না, বিজনেসের পলিসি শিখাইবে না। এটা আমাদের এটা আমাদের অংশ না। তাহলে আমাদের অংশ হচ্ছে বিজনেস টু বিজনেস। আমি একজন ব্যবসায়ী, আমি যেভাবে টাকা ইনকাম করি আপনি কিভাবে করবেন এটা দেখাই দেওয়া। আমি যেভাবে কাস্টমার মেনটেন করি আপনি কিভাবে করবেন এটা দেখাই দেওয়া। আমি যেভাবে মার্কেটিং করি আপনি কিভাবে, মানে আমার প্রোডাক্টের গুরুত্বের থেকে আপনার কলা কৌশলটাকে সামনের দিকে নিয়ে আসাটা হচ্ছে গুরুত্বপূর্ণ।
কি কইছি বুঝতে পারছেন? মানে এখানে যদি বলা হয় যে আমরা ফ্যান বেশি না কিন্তু হাওয়া বেশি, কথার কথা। আমরা এসি বেশি না কিন্তু এসির বাতাস বেশি। যেমন আমি যদি ফ্যান বেশি, তাহলে আমাকে ফ্যান মনে করেন যে প্যাকেট করে বেচতে হবে, কিন্তু হাওয়া মানে কি? তথ্য, ইনফরমেশন। আমরা সেল করি কি? ইনফরমেশন, তথ্য সেল করি। তার মানে তথ্যের মাধ্যমে মানুষ আহ, আগ্রহ প্রকাশ করে, ব্যবসা তৈরি করে। কিন্তু প্রোডাক্ট বিক্রি করলে সে শুধু প্রোডাক্ট পাবে, কিন্তু আমরা তৈরি করতেছি বিজনেসম্যান। তাহলে আমরা যেহেতু বিজনেসম্যান তৈরি করি, এবার আসেন যে আপনার এই বিজনেসম্যান তৈরি করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে আপনাকে কি প্রমোট করতে হবে? সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে হবে আপনার নিজের মানে অ্যাক্টিভিটি বা আপনার নিজের কাজ। কারণ আমরা কি করতেছি, আমরা আমাদের কাজটাকে 10টা মানুষকে দিয়ে করাইতে চাইতেছি, একই কাজ কর্ম, একই কাজ। মানে আমি যেই কাজটা করতেছি আমি আমার টিম মেম্বারদেরকে ওই কাজটাই করামো। তার মানে আমার সোশ্যাল মিডিয়াতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি, আমার নিজের অ্যাক্টিভিটিটা আমার তুলে ধরতে হবে। তুলে ধরলে তাহলে সে কি করবে? ওখানে আগ্রহ প্রকাশ করবে, দেখবে, আমাকে খুঁটিনাটি দেখবে। আপনি একটা মেয়ের সাথে সংসার করবেন, ধরেন ওই ওনার কত খোঁজ খবর নিতে হয়, বাবা কি করে, মা ঠিক আছে কিনা, ভাই বোন কি করে, ওনার ব্যাকগ্রাউন্ড কি, স্কুলে পড়ছে না মাদ্রাসায় পড়ছে, অনেক কিছু দেখি না? তাহলে ঠিক একই ভাবে একটা বিজনেস পার্টনার যখন আসবে, সে তো আমার সাথে 40-50 বছর আমি যতদিন বাঁচবো অতদিন সে আমার সাথে কাজ করবে, আর ততদিন সে আমার সাথে থাকবে, সম্পৃক্ত থাকবে। আবার আমি মারা গেলে আমার পরিবার, আমার ফ্যামিলি তার সাথে বা তার সন্তানের সাথে আমার সন্তানের একটা কি থাকবে? ইনকামের লিঙ্ক থাকবে। সুতরাং একটা ব্যক্তি যখন আমার সাথে ব্যবসা করতে আসবে, সে কিন্তু আমার টুকিটাকি খুঁটিনাটি সব কিন্তু দেখে আসবে। ঠিক আছে? এই জন্য আমি সর্বপ্রথম যে কাজটা করব, আমার নিজেকে প্রকাশ করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। ডিএক্সএন বিজনেস না, যে কোনো বিজনেসে বা আপনি যদি দেখবেন যে ইলন মাস্ক, উনি কিন্তু গোপনে থাকে না, উনি কিন্তু সামনে থাকে। হ্যাঁ, ইলন মাস্ক সামনে এসে উনি ওনার প্রোডাক্টের প্রমোট করে, ওনার কি কি লঞ্চ হবে ওটা কিন্তু উনি আগে নিজে বলে, তারপরে কিন্তু তার মার্কেটিং পলিসিতে সে কাজ করে। তারপরে দেখবেন যে আমাদের যত বড় বড় আপনার মনে করেন যে বিজনেসম্যান গুলো আছে, তারা কিন্তু সামনে থেকে আগে কাজ করে। তাহলে আমরা ব্যবসা করতেছি বড় ধরনের ব্যবসা। এই ব্যবসায় কোনো প্রতারণা নাই, কোনো ধরনের ধোঁকাবাজি নাই, মানুষের সাথে মানুষের আহ মাইরা খাওয়ার কোনো বিষয় নাই। সুতরাং এই বিজনেসটা হচ্ছে গিয়ে আমাদের আহ হালাল বিজনেস, বৈধ বিজনেস। সুতরাং আমাকে সামনে আসতে হবে। তাহলে নাম্বার 1 হচ্ছে আপনি যেই সোশ্যাল মিডিয়াতে আপনার বিজনেসটাকে প্রমোট করবেন, ওই সোশ্যাল মিডিয়াতে হতে পারে ফেসবুক, হতে পারে টিকটক, হতে পারে হোয়াটসঅ্যাপ, ইমো, যে কোনো সেক্টরে আপনি আপনার নিজের একটা ছবি ব্যবহার করবেন। ঠিক আছে? নিজের প্রোফাইলে নিজের ছবি ব্যবহার করবেন। ডিএক্সএন কোম্পানির নাম না, ডিএক্সএন কোম্পানির কোনো প্রোডাক্ট না, ডিএক্সএন কিচ্ছু না, নিজেরটা ব্যবহার করবেন। কারণ ডিএক্সএন কে মানুষ দেখে আসবো না, দেখে আসবো আপনাকে। সবাই প্রথম গুরুত্বপূর্ণ আছে সোশ্যাল মিডিয়াতে আপনার বিজনেস করতে হলে আপনার নিজের পরিচয়টা একদম স্পষ্ট হতে হবে, ক্লিয়ার হতে হবে। তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনি যদি প্রমোট করেন, আপনার আগে সুন্দর একটা ছবি দিবেন, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার এলাকা, ফোন নাম্বার, জন্ম তারিখ, মানে যেগুলো আছে প্রোফাইলে দেওয়া যায়, একদম স্পষ্ট ক্লিয়ার দিবেন। কারণ কি, ধরেন আপনাকে একটা লোক, আপনি একজনকে দাওয়াত দিচ্ছেন, সে আপনার প্রোফাইলে আগে ঢুকবো, তার ভিতরে যদি বিজনেস করার আগ্রহ থাকে আগে দেখবো প্রোফাইলে ঢুকে যে লোকটার সাথে, মানুষের সাথে মানুষের কি মানে ওনার সাথে কারোর সাথে লেনদেনের কোনো ইয়ে আছে কিনা, কমেন্টে তো আসে, এগুলো কিন্তু সে দেখবে। এক্ষেত্রে যদি আইসে যদি সে আপনার পুরো ডকুমেন্টটা যদি আপনার ক্লিয়ার পায়, একদম সাজানো, নাম, ঠিকানা, বাড়ির সবকিছু একদম ক্লিয়ার স্পষ্ট, তার মানে তার ভিতর থেকে একটা সাহস আসবে যে আমি এই ভাইয়ের সাথে কাজ করতে পারি, এ কোনো ধোঁকাবাজির সাথে নাই, কোনো বন্ডামির সাথে নাই। কারণ যে নিজের নাম, ঠিকানা, ছবি, প্রোফাইল দিয়ে সে বিজনেস করতেছে, তার মানে এটা হচ্ছে। কিন্তু আমরা অনেকে দেখি যে ডিএক্সএন বিশ্বাস হয়, ডিএক্সএন বিশ্বাস হয়, কিন্তু ডিএক্সএন বিশ্বাস হওয়ার পরে এই লোকলজ্জার ভয়ে, মানে কে কি বলবো, এই জন্য আমরা করি কি, যে নতুন একটা আইডি খুলি। হ্যাঁ, অনেকে আছে, আপনারা আছে, আমাকে আমি মাপ চাইয়ে নিতেছি, আপনারা কেউ খারাপ মনে করবেন না, মানে আমি শেয়ার করতেছি বিষয়টা। অনেকে করে, আমার টিমেও অনেকে আছে, তো নিজের যে আইডিটা আছে, ব্যক্তিগত আইডিটা, ধরেন আপনার একটা ব্যক্তিগত আইডি আছে, ওই আইডিটারে সে ইউজ করে না, ওইটারে ওই জায়গায় রাখে, নতুন একটা ডিএক্সএন এর ই দিয়া, ডিএক্সএন এর ওই যে লোগোটা দিয়ে একটা একটা ই খোলে, আইডি খোলে। আইডি খুইলা
তারপরে ডিএক্সএন অনলাইন ব্যবসা লেখা প্রচার করতে থাকে। হয়তো কিছু লোক নক করে, কিন্তু কখনো সেই ব্যক্তিটা আপনার সাথে ব্যবসা করবে না। ঠিক আছে, ব্যবসা করবে না, কারণ আপনার আপনার ভিতরে আত্মবিশ্বাস নাই সামনে আসার। তাহলে সে তো সামনে আসলে সেও তো ওইভাবে আপনার সাথে কাজ করবে না। এই জন্য বিষয়টা হচ্ছে যে আপনি এই কাজটা কখনো ভুলেও করবেন না, নিজেকে সামনে নিয়ে আসেন। যদি মনে হয় যে ডিএক্সএন ওকে, আমি এখান থেকে কেরিয়ার করতে চাই, এখান থেকে আমার ভবিষ্যৎ গড়তে চাই, এখান থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করব, দেশ বিদেশ ঘুরবো, তাহলে ভাই লুকোচুরির কি আছে? লুকোচুরির কিচ্ছু নাই ভাই। কত মানুষ কত খারাপ কাজ করতেছে। এই যে দেখেন আহ, বিদেশের বাড়িতে কত আবিজাবি কাজ করতেছে, দেশেও অনেকে উল্টাপাল্টা কাজ করতেছে, নায়ক নায়িকার ছবি দিতে পারতেছে। কে আহ, 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 কোন নায়িকার হাঁসের গোস্ত খাইতে লাগবো, কোন নায়িকা বিয়ের আগে সন্তান হয়েছে, কোন নায়কের স্ক্যান্ডাল আছে, কে তিনটা বিয়ে করছে, এগুলো সব শেয়ার করতে পারি। আমার প্রোফাইলে ডিএক্সএন বিজনেস শেয়ার করতে আমার লজ্জা লাগে, তার মানে ডাল মে কুচ কালা হয়। আমি বিজনেসম্যান না, আমি ব্যবসা করতে চাই না, আমি জীবনটারে আনন্দ হাসি খেলায় চালাই যাইতে চাই। ঠিক আছে, তাহলে এই বিষয়টা একটু খেয়াল রাখেন। আপনি ব্যবসা করবেন, কারণ আপনি যদি দোকানে মনে করেন যে দোকানের নামের একটা সাইনবোর্ড রাখে আপনি দোকানে নাই, সামনে আপনি নাই, হইব? হবে না কিন্তু। এজন্য প্রোফাইলটার আগে সাজান। যদি আজকের থেকে এখনই মনে করেন মিটিং শেষ হলে একবারে চমৎকার সুন্দর একটা ছবি দিবেন নিজের। আপনার প্রোফাইলে আপনার ফোন নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, নাম ঠিকানা থাকবে, একবারে সব একদম ক্লিয়ার স্পষ্ট, কোনো ধরনের দুই নাম্বারের দরকার নাই। নাম ঠিকানা এলাকা ঠিকানা সবকিছু থাকবে, ঠিক আছে না? এইটা করবেন। করার পরে দুই নাম্বার যেটা করবেন, আপনি যেহেতু ব্যবসায়ী হবেন, একজন নেটওয়ার্কার হবেন, একজন বিজনেসম্যানের কোনো ধরনের আহ থাকতে পারবে না। একজন বিজনেসম্যানের কোনো ধরনের আহ রাজনৈতিক পরিচয় থাকতে পারবে না। ঠিক আছে, আপনি আপনি আপনার বিজনেসটা হবে সারা পৃথিবীর মানুষকে নিয়ে। সারা পৃথিবীর, হ্যাঁ, আমি রাজনৈতিক করে আমার একটা দল ভালো লাগতে পারে, আমি একটা দল করি, অবশ্যই আমাকে কোনো না কোনো আহ, আহ, সঠিক দলের আন্ডারে যাইতে হবে, কিন্তু এটাকে প্রমোট করা যাবে না। কেমন? যেমন ধরেন, আমি রাজনীতি করব, এটা আমি জানি, আমি যখন ভোট দিব আমার আলাদা প্ল্যাটফর্ম আছে, আমি রাজনীতি করব, কিন্তু আমি যখনই বিজনেস করব সোশ্যাল মিডিয়াতে আমি কখনো অমুক, আমি ডাইরেক্ট বলি যে আমরা যারা বিএমপি করি এরা কখনো আওয়ামী লীগের বিপক্ষে কখনো পোস্ট করব না। আবার যারা আওয়ামী লীগ করি তারা বিএনপির বিপক্ষে কখনো পোস্ট করব না, অথবা কমেন্টে গিয়ে যুদ্ধ যুদ্ধ করব না। কেন করব না? কারণ আমার বিজনেস পার্টনারের ভিতরে কেউ আওয়ামী লীগ থাকবে, কেউ বিএনপি থাকবে, কেউ জামাত ইসলাম থাকবে, কেউ হিন্দু ধর্মের থাকবে, কেউ মুসলিম ধর্মের থাকবে, কেউ আহ, হয়তো আহ, নাস্তিক থাকতে পারে। যে যাই থাকুক না কেন, আমাদের অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে তাকে আমরা দাওয়াত দিব, বুঝাবো। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি এমন একটা নির্ভরযোগ্য মাধ্যম হতে হবে যে সবাই যাতে আমার সাথে কাজ করতে পারে, এমন একটা নির্ভরযোগ্য, মানে সবাই, সব শ্রেণী পেশার লোকজন নিয়ে আমাকে অ্যাকসেপ্ট করতে পারে, আমাকে মনের কথা খুইলা বলতে পারে, সে যাতে কখনো হীনমন্যতায় না ভোগে যে লিডারে তো বিএমপি করে, আমি তো করি অন্যটা। লিডারের কাছে কিছু চাইলে মনে হয় বা লিডারের সাথে পরামর্শ করলে মনে হয় লিডার আমাকে অন্য চোখে দেখবে না। এটা কখনোই করবেন না, কারণ আপনি একটা ভালো জিনিস নিয়ে আসতেছেন, 10টা ফ্যামিলিকে সাহায্য সহযোগিতা করতেছেন, 10টা পরিবারকে আপনি ইনকামের রাস্তা দেখাইতেছেন। আপনি ওই ওই লিডারশিপের থেকে বা ওই রাজনৈতিক পরিচয়ের থেকে এইখানের পরিচয়টা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যত বড় বড় বাংলাদেশে না, সারা পৃথিবীতে যত বড় বড় বিজনেসম্যান আছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। ঠিক আছে, তার মানে হয়তো অনেকের কাছে কষ্ট হবে, কিন্তু একটু আস্তে আস্তে এটাকে মেনটেন করেন। কোন ধরনের বিতর্কিত পোস্ট করবেন না, যেহেতু আপনি আসছেন বিজনেস করার জন্য। ওই বিজনেসটাকে প্রমোট করেন, আপনার অ্যাক্টিভিটি প্রমোট করেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা প্রমোট করেন। কেরিয়ার সংক্রান্ত লক্ষ কোটি আপনার ভিডিও আছে, লক্ষ কোটি পোস্ট আছে কেরিয়ার সংক্রান্ত। যেমন বাংলাদেশে ইকবাল বাহার স্যারের অনেক অনেক ধরনের ভিডিও আছে, ফেসবুকে আছে, অ্যাক্টিভিটি আছে। তারপরে আপনার কেরিয়ার সংক্রান্ত আপনার বাংলাদেশে যে আইমান সাদিক স্যার আছে, এরকম যারা আছে, এই যে আমাদের জমশেদ মজুমদার আছে, ঘরেরবাজার.com, ওনাদের কিছু কিছু পোস্ট করেন। তারপরে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর কিছু কিছু টক শো হয়, ওখান থেকে কিছু কাট পিস আপনি প্রমোট করেন, যাতে কইরা আপনি যে একজন মানুষের মাঝে যে আপনার অর্থনৈতিক বা অর্থনৈতিক কোনো মুক্তির জন্য কাজ করতেছেন, এটা আপনার পোস্ট
আপনার কথাবার্তা, চালচলন, ধ্যান ধারণা এটাকে প্রমোট করবে। তাহলে আমার 1 নাম্বার পাইছি আমার প্রোফাইল, 2 নাম্বারে পাচ্ছি হলো গিয়ে আপনার আমার ভিতরে কোনো ধরনের থাকবে না, বিতর্কিত কোনো পোস্ট আমি করব না। ফেসবুকে বিতর্কিত কোনো পোস্ট করব না, আজকে থেকে কোনো বিতর্কিত পোস্ট করব না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি দুঃখকে প্রমোট করব না। দুঃখ, দুঃখ যেমন মানে আমি একটু ভাঙ্গে বলি, দুঃখকে কখনো প্রমোট করতে নাই। যেমন ধরেন প্রবাসীর যন্ত্রণা কেউ তো বোঝে না, এরকম গান আছে। হ্যাঁ, দেখা গেল টিকটকে ঢুকলে বা ফেসবুকে ঢুকলে 100 পোস্ট দেখলে 90টা পোস্টই খালি দুঃখের গান। আবার অনেকে আছে যে আমি 1 নারীতে আসক্ত, 10 নারীতে আসক্ত, এটা সেটা। হ্যাঁ, এগুলা আপনাকে হালকা করে দিবে, হালকা। এগুলা কোনো বুদ্ধিমান লোকের কাজ না, বা এগুলা মানে দায়িত্ববান লোকের কাজ না। মেয়ে অথবা আপনার এই দুঃখ দুর্দশা, এগুলো যদি আপনি হ্যান্ডেল করতে নাই পেলেন তাহলে তো নিয়ে আসছেন কেন? দুঃখ, দুর্দশা, মেয়েলি ব্যাপার, ভালোবাসা, এগুলা আপনাকে আপনার ব্যক্তিগত জীবনে থাকবে। হ্যাঁ, ব্যক্তিগত সবারই ভিতরে আমাদের পরিবার থাকতে পারে, ওয়াইফ থাকতে পারে, সন্তান থাকতে পারে, অবশ্যই পারিবারিক ব্যাপারে ঝগড়া থাকবে, ঝগড়াঝাটি থাকবে, আহ, চাওয়া পাওয়ার ব্যাপারে অনেক ধরনের মত মিল অমিল হবে। আমি যে সাইডে কাজ করি সেখানে আমার জন্য অনেক ধরনের বাধা আসতে পারে, কাজে বেতন পাবো না, অথবা বসের লাগে একটু সমস্যা হতে পারে। এটা আমাদের আরেকটা পার্ট। এই পার্টের সাথে ব্যবসার পার্টের কোনো মিল নেই। আমি আপনাকে একটু বলি, আমার আহ, আমার ধরেন মনে করেন যে যত ধরনের সমস্যা হোক, আমি আজকে বা মনে করেন অ্যাক্সিডেন্ট করছি। হ্যাঁ, ধরেন আমি কাজ করতে গিয়া আমি হাতে ব্যথা পাইছি, হাত ফুলে উঠছে। আমি কি খাওয়া বন্ধ করব? আমি কিন্তু খাওয়া বন্ধ করবো না, আমি কিন্তু খাইবো। আমি কি ঘুম বন্ধ করব? আমি কিন্তু ঠিকই ঘুমাবো। আমি কি বাড়িতে কথা বলা বন্ধ করব? আমি কিন্তু ঠিকই বাড়িতে কথা বলবো। তার মানে আমার মনে করেন ব্যক্তিগত খাওয়া, ঘুম, বাড়িতে কথা বলা, যোগাযোগ করা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা, এটা আমি চাকরি থাকলেও করব, চাকরি না থাকলেও করব, বউ থাকলেও করব, বউ না থাকলেও করব, প্রেমিকা থাকলেও করব, প্রেমিকা না থাকলেও করব। ঠিক কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা রেগুলার করি, এগুলা দুঃখ থাকলেও করি, সুখ থাকলেও করি। হুবাহুব আপনি যখন একটা বিজনেস করবেন, একটা ব্যবসা করবেন, এটা আপনার জীবনের একটা পার্ট। এটাকে আপনি ওই খাওয়ার মতো করে করবেন। যত কষ্টই হোক খাইতে হয়। বাবা মারা গেছে এই জন্য তো না খাইয়ে থাকবো না, আম্মা মারা গেছে এই জন্য তো না খাইয়ে থাকবো না। ঠিক ওই একই ভাবে আমার একটা সমস্যা হয়েছে, আমি বিজনেসটাকে সাইডে আমি অন্য কিছু করবো না, ওটাকে ওই সাথে রাখবো। ঠিক আছে, আমি যে কাজটা করতেছি ওটাকে আমি সাথে রাখবো, এটাকে একটা খাওয়ার মতন। So, আমি অসুস্থ হই, সুস্থ থাকি, যাই করি না কেন, দুঃখ থাকুক সুখ থাকুক, এইটাকে আমি প্রমোট করবো না। কারণ কি জানেন, দুঃখ এমন একটা জিনিস, মানুষ যখন তার দুর্বলতা প্রকাশ করে, হ্যাঁ, আপনারা আমার সাথে একমত কিনা জানি না, মানুষ যখন তার দুর্বলতা প্রকাশ করে তখন দুর্বলের সুযোগ নেয়, দুর্বলতার সুযোগ নেয়। আপনি যখন দুর্বলতা প্রকাশ করবেন, দুঃখ দুঃখ প্রকাশ করবেন, তখন আপনাকে সুযোগ নিবে মানুষ, আপনার সাথে হাসি তামাশা করবো, আপনারা হালকা মনে করবে। দুর্বলতা কখনো প্রকাশ করবেন না, নিজের কাছে নিজের দুর্বলতা রাখবেন। এবং আপনার যারা গার্জিয়ান আছে, গার্জিয়ান বলতে আমাদের প্রত্যেকেরই গার্জিয়ান আছে, আমরা কেউ না কাউরে গার্জিয়ান হিসেবে মানি, ঠিক না? কাউরে না কাউরে গার্জিয়ান হিসেবে মানি। ওই গার্জিয়ানের সাথে আমি আলাপ করবো যে আমি এরকম একটা সমস্যায় পড়ছি, আমি কিভাবে সমাধান করতে পারি এই সমস্যাটা। বা আপনার যে লিডার আছে, লিডারের সাথে একটু কথা বলতে পারেন যে লিডার আমি তো এই ঝামেলায় আছি। কিন্তু কখনো এটাকে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করবেন না, কারণ দুঃখ দুর্দশা কান্নাকাটি এগুলো প্রমোট করলে আপনাকে সবাই হালকা স্বভাবের লোক মনে করবে। হ্যাঁ, আপনাকে কখনো মানে বাড়ি লোক মনে করবে না, তাহলে আপনার আপনার ভিতরে যোগ্যতা নাই, মানে অযোগ্য লোক মনে করবে। তাহলে অযোগ্য লোকের তো কেউ বিশ্বাস করে না, অযোগ্য লোকের কেউ ভালোবাসে না, বা অযোগ্য লোকের সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। বুঝতে পারছেন? অযোগ্য লোকের সান্ত্বনা দেয়, যেমন রাস্তার ভিখারিরা সান্ত্বনা দেয় না, এত অযোগ্য। 10 টাকা দিয়ে দেয়, 5 টাকা দিয়ে দেয়, কিন্তু রাস্তার ভিখারি নিয়ে সংসার করবে এগুলো থেকেও চিন্তা করে না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে আপনার অযোগ্যতাকে আপনার সাথে কেউ কাজ করবে এটাকে কিন্তু আপনার কথা মানে অনুশোচনা কইরা, বা আপনাকে মনে করেন যে ছোট মনে কইরা হয়তো আপনার সাথে দিয়ে একটা প্রোডাক্ট কিনবে, কিন্তু বিজনেস করবে না। এই জন্য কখনোই নিজেকে দুঃখ দুর্দশা দিকে ঠেলে নেবেন না। তারপরে আসেন যে তাহলে আমি কি পাইলাম, নিজের প্রোফাইলটা চেঞ্জ করব, কোনো ধরনের বিতর্কিত মন্তব্য করব না, দুঃখ দুর্দশার পোস্ট আমি কখনো করব না। তারপরে আসেন টাইম মেনটেনিং করা। ঠিক আছে,
আমি যে পোস্ট করব বা বিজনেস যে প্রমোট করব এটা আমি টাইম মতো করব। টাইম মতো কি, যেমন ধরেন আপনি কোন টাইমে আপনার মানুষ বেশি সোশ্যাল মিডিয়ায় থাকে, কোন টাইমে। হ্যাঁ, যেমন ধরেন আপনার সকালবেলা, আহ আহ, সকালবেলা ঘুম থেকে উঠে অনেকে সোশ্যাল মিডিয়ায় একটু ঢোকে। তো ওই টাইমে যদি আপনি পোস্ট করেন, আপনার পোস্টটা সামনে আসবে। ঠিক আছে, তাহলে আপনি পোস্ট করবেন সকাল 10টার মধ্যে, পোস্ট করবেন যে কোনো পোস্ট, বিজনেস সংক্রান্ত পোস্ট, প্রোডাক্ট সংক্রান্ত পোস্ট সকাল সকাল 10টার মধ্যে করলেন। আবার দেখা গেল যে বিকেলে কাজ শেষ করার পরে অনেকে আইসা সোশ্যাল মিডিয়ায় ঢোকে। তাহলে বিকেলে কাজ শেষ করে কখন? বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অথবা 9টা পর্যন্ত। তাহলে আপনাকে বিকাল 5টা থেকে সন্ধ্যা 9টা অথবা 10টা পর্যন্ত আপনাকে পোস্ট করতে হবে। তাহলে আপনি যদি পোস্ট করেন রাত্র 10টার পরে, তখন অনেকেই আসবে, একটু ঘুমাই যাবে, বা ওই সময় দেখা গেল যে হয়তো সে দেখতেছে, অন্য কোনো কাজ করতেছে, পরিবারের সাথে কথা বলতেছে। তো ওই সময় আপনার ভিডিও গুলা বা পোস্ট গুলা ওই রকমের গুরুত্ব দিয়ে কেউ দেখবে না। তাহলে আপনার টাইমিংটা গুরুত্বপূর্ণ। আপনাকে মনে করেন রাত্র 10টার পরেও করা যাবে না, আবার সকালে মনে করেন যে ঘুমের ঘুমের থেকে উঠে কাজে যাইলে যখন মানুষ যে সময়টা পায় ওই সময়। যেমন মালয়েশিয়ার কথা বলি, যে মালয়েশিয়াতে কাজ করলে 10টার সময় একটা রেস্ট টাইম আছে, আধা ঘন্টা। তাহলে ওই আধা ঘন্টাতে অনেকে ফেসবুকে ঢোকে, টিকটকে ঢোকে। আপনি ওই মানে রেস্ট টাইমে ওই সময় আপনি একটা পোস্ট করবেন। দুপুরবেলা 12টার সময় একটা বা 1 ঘন্টা ছুটি থাকে, 1 ঘন্টা খাবারের টাইম দেয়, ওই সময় সবাই ফেসবুকে ঢোকে। ওই সময় আপনি একটু কাজ করবেন, একটা পোস্ট করবেন। তারপরে আবার রাত্রে আহ সন্ধ্যা বিকেল 5টা থেকে একটু করবেন। তাহলে বিষয়টা হচ্ছে যে টাইম মেনটেনিং করবেন। তাহলে টাইমিং অনুযায়ী কাজ করলে আপনার কখনো হবে না। এরপরে আসেন যে ট্যাগ করা, ট্যাগ। আমরা অনেকে পোস্ট করি, কিন্তু সবাই ট্যাগ করি, যে যারে চিনি তারাও করি, যারে চিনি না তারাও করি। ট্যাগ করবেন না, ট্যাগ করবেন না এই জন্য যে অনেকে হয়তো বিরক্ত হয়, রিয়াকশন তার কাছে হয়তো ভালো লাগে না, ওটা বোঝে না। না বুঝলে কি হয়, সে সে আপনাকে ব্লক মেরে দিতে পারে। ট্যাগ করবেন না। আহ, এখন ট্যাগ করলে আপনার এই অনেকে কমপ্লেইন দিবে। এই জন্য যখনই পোস্ট করবেন কাউকে ট্যাগ করবেন না বা মেনশন করবেন না। হ্যাঁ, এখন যদি ধরেন আপনি আমার বিজনেস পার্টনার, আমি আপনার, আপনি আমার বিজনেস পার্টনার, আপনার সাথে আমার একটা ছবি আছে, আমি ছবি তুলছি, ঠিক আছে, অথবা আপনি আমার সাথে ছবি তুলছেন। এখন আপনি যখন ছাড়বেন পোস্টটা, তখন আপনি আমার ট্যাগ করতে পারেন, কারণ আপনার সাথে আমার ছবি আছে, আমি জানি বুঝি। কিন্তু নতুন কোনো ব্যক্তির ট্যাগও করবেন না, মেনশনও করবেন না। ঠিক আছে, হয়তো ভালোর জন্য করছেন, যে এই লোকটা যদি আমি মেনশন করি, এ হয়তো বিষয়টা বুঝবে, কিন্তু সে বিরক্ত হইবে, তার অনুমতি নেন নাই। ঠিক আছে, তো এটা হলো বিষয়। তারপরে আরেকটা অপশন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি কমেন্টে, যদি কেউ নেগেটিভ করে, কমেন্ট করে, যেমন অনেকে বলে যে এটা কি বলে, ডিএক্সএন নিয়ে অনেকে বলে যেটা অমুক ব্যবসা তমুক ব্যবসা। তারপরে আপনার ইসের কি জানি বলে, এটা দালালি, ঠ্যাং ত্যাং আবি যাবি। তাহলে আপনি কখনো ওই যে ভিতরে, কমেন্টের ভিতরে কখনো গালাগালি অথবা করবেন না, তাকে প্রশ্নের আনসার দেবেন না। কারণ সে যদি বুঝতো তাহলে তো সে এখানে কমেন্ট করতো না, তার মানে তার যোগ্যতা নাই, বা সে ওইভাবে বুঝে না, এই কারণে এখানে করছে, কমেন্ট সেকশনে আপনাকে মানে করার জন্য করছে, ওই দুর্গন্ধ ছড়ানোর জন্য করছে। যেখানে ময়লা থাকে ওই ময়লা গাটাগাটি করলে দুর্গন্ধ বের হয়। ঠিক আছে, যেখানে ময়লা থাকে ওই ময়লাতে যত লাড়াচাড়া করবেন অত গন্ধ বের হবে। নেগেটিভ কমেন্টটা ওই রকমের, আপনি ওই একটা অ্যান্সার দিচ্ছেন, উনি আবার আরেকটা দিবেন, আপনি আবার আরেকটা দিবেন। তার মানে বিশাল একটা, মনে করেন যে তর্ক বিতর্কের অনুষ্ঠান হয়ে যাবে সোশ্যাল মিডিয়া। এই জন্য যে যখনই কমেন্টে করে তখন তাকে ধন্যবাদ দেন, যে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটা কমেন্ট করছেন এই জন্য, নেগেটিভ কমেন্ট করছেন এই জন্য। তো আপনি চাইলে আমার সাথে এই বিষয়টা ক্লিয়ার হতে পারেন, আমাকে ইনবক্সে নক করেন। বাস এই পর্যন্তই শেষ। এখন ওনাকে যদি বারবার অ্যান্সার দিতে যান, উনি একটা বলবো আপনি আরেকটা বলবেন, এইভাবে কইরা দেখা গেল যে আপনার ভিতরে মানে কমেন্টের ভিতরে এক ধরনের আহ, আসবে, মানুষের নজরে আসবে যে এটা খারাপ জিনিস। তাহলে কমেন্ট যোদ্ধা হওয়া যাবে না। হ্যাঁ, তার সাথে সুন্দরভাবে তাকে ইনবক্সে গিয়ে একটা দেন যে ভাই আপনি তো কমেন্টটা করছেন, তো আপনার সাথে তো আমার কোনো মানে নাই, শত্রুতা নাই। হয়তো আপনি ডিরেকশন এর কোনো কারণে হয়তো এটা ভুল বুঝছেন, অথবা আমি ভুল বুঝাইছি। আপনি তাহলে এটাকে একটু ক্লিয়ার হন, বোঝেন, জানেন, তারপরে কমেন্ট করেন, যা করছেন এই জন্য ধন্যবাদ।
কিন্তু আপনি আর একটু বুঝেন, যদি কোনো প্রশ্ন থাকে আপনার, আপনি আমার কাছে বলেন, আমি আপনাকে অ্যান্সার দিব। তাহলে এইটা। এবার আসেন যে আহ, এবং পোস্টের যে বিষয়গুলো আছে, আমরা যে কাজটা করি, যে একটা পোস্ট করি, ঠিক আছে, পোস্ট করে আমি ছাইরা দেই, হ্যাঁ, আর পোস্ট করি না, বা আর কোনো এটার প্রচার করি না, প্রমোট করি না, একটা করি। তো এরকম হবে না, আমাকে রেগুলার করতে হবে। কারণ কি, বিষয়টা হচ্ছে যে যেহেতু 400 কোটি মানুষ ফেসবুক ইউজার, এবং ইউজার তো মনে হয় আরো বেশি। তার মানে আপনি একটা পোস্ট করলে, এই পোস্টটা এখন যে করছেন এটা যে কালকে দেখবে এরকম কোনো সুযোগ নাই, এত বেশি মনে করেন পোস্ট আসতে থাকে। আপনি আজকে যেটা করছেন, কোনো কারণে একজনে মিস করলে এটা কিন্তু কালকে আবার তার সামনে আসবে না। আপনি দেখেন তো, আপনি একটা ফেসবুকে দেখেন, আপনি একটা কি দেখছেন, মানে স্ক্রলিং করতেছেন, দেখতেছেন একটা বিষয় দেখছেন, ওইটা আপনি সাইডে গেছেন, ওটারে কি আবার পুনরায় দেখবেন? আবার কি খুঁজে বাইর করতে পারবেন? খুঁজে কিন্তু বাইর করতে পারবেন না। এখানে আমরা একটা ভুল করি। ভুল করি কি, যে একটা ভিডিও ছাড়লাম, এই ভিডিওটা তো তেমন কেউ দেখলো না, একটা পোস্ট করলাম, এটা কেউ দেখলো না। কিন্তু আপনাকে রেগুলার করতে হবে। কোন দিন কোনটা বেশি লোকের সামনে যাবে, কোন দিন কোনটা ভাইরাল হবে, এটা তো ভাই আমরা জানি না। এটা তো আমাদের হাতে নাই, নিয়ন্ত্রণের মধ্যে নাই। এই জন্য আপনাকে প্রতিনিয়ত পোস্ট করতে হবে, একটা দুইটা করে প্রত্যেক নিয়ত। এখন এখন অনেকে বলতে পারে যে ভাই আমরা তো কাজ করি, এই পোস্টটা যে করবো, এটা এটা কি, মানে সময় তো পাই না। আপনি ধরেন প্রত্যেকদিন রাত্রবেলা, মনে করেন ঘুমের আগে, কালকে দিনে যে পোস্টটা করবেন, এই পোস্টটা সাজাইয়া রাখবেন, ভিডিওটা সাজাইয়া রাখবেন, লেখাটা আপনি কপি করে রাখলেন, একটা একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের ভিতরে আপনি রাইখা দিলেন। পরের দিন ঘুমের থেকে ওইটা আপনি ওইটারে পোস্ট করলেন। ঠিক আছে, মানে আপনার আগের দিন থেকে কি থাকতে হবে, কি বলে, আগের দিন থেকে আপনাকে ওই সজাগ থাকতে হবে যে কালকে আমি কোনটা পোস্ট করবো, এটা আগের দিন থেকে আপনি সাজায় রাখেন। কারণ যেখান থেকে আপনার মনে করেন যে পুরো জীবন ভর ইনকাম হবে, এখানে আগের থেকে একটু কাজ করবেন না? তো এই বিষয়টা মাথায় রাখবেন, ঠিক আছে। তারপরে আছে গিয়া যে রেগুলার পোস্ট করবেন। তারপরে আপনি যে এই হোয়াটসঅ্যাপের যে আছে, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার, এখানে আপনি যাদের সাথে যোগাযোগ করবেন, যাদেরকে মেসেজ দিবেন, যাদের সাথে যোগাযোগ করবেন, যাদেরকে মেসেজ দিবেন, প্রত্যেক দিন আপনি আপনি একটা করেন, ওই যে টার্গেট না, যে প্রত্যেক দিন 10টা লোকেরে আপনি বা 20টা লোকেরে আপনি সালাম দিবেন, অথবা মেসেজ দিবেন, হাই হ্যালো দিবেন, বা আপনার বিজনেসের একটা ছোট্ট একটা আহ, করেন, ব্যানার বানান, বা ছোট্ট একটা লিফলেট বানান। হ্যাঁ, ওই আমরা এখন তো ক্যানভা আছে বা পিকচার্ট আছে, সেখানে আপনি আপনার ছবিটা দিয়া, যে আপনি আপনি কাজের পাশাপাশি বিজনেস করতেছেন, আপনি সাথে আরো কিছু বিজনেস পার্টনার নিবেন, এরকমের একটা ছোট্ট একটা করেন। এটা প্রত্যেক দিন আলাদা আলাদা ভাবে 10টা 20টা 50টা লোকের কাছে পার্সোনাল ইনবক্সে দেন। ওখান থেকে হয়তো কেউ নক নক করতে পারে, 10জনকে দিলে 2জনে করবে, একজনে করবে। বাংলাদেশে আহ, একজন আছে, উদ্যোক্তা আছে, আহ, ওনার একটা শুনছিলাম, আহ, কথা শুনছিলাম যে উনি যখন নতুন শুরু করছে সেল করা এবং মার্কেটিং করা, উনি রাস্তার ভিতরে ওই যে নাম্বার কইরা পাইতো, মানে ওই যে অনেকে আছে না, এই ওই যে কাঠ রাস্তায় ফেলাই দিত, অথবা নাম্বার, ওই ওই নাম্বার উঠাইয়াও ওখানে মেসেজ করতো। ঠিক আছে। এরপরে আপনার ওই যে বিকাশের দোকান আছে না, বিকাশের দোকান বা আপনি লোড করে যে দোকানে, ওই দোকানে গিয়া ওই নাম্বারের লিস্ট গুলা সে নিয়ে আসতো, আইসা ওইখানে ওই নাম্বার গুলো সে মেসেজ করতো, যে আমি এই এই সেবা দিয়ে থাকি, আমার কাছে এই প্রোডাক্ট আছে, আমি এইভাবে কাজ করি, আপনারা আমার সাথে চাইলে করবেন। তো দেখা গেলো 100 দিলে যদি একজনে যদি করে, ওই একজন থেকে সে আবার কি করতো, আরো 10জন কাস্টমার পাইতো, আরো 20জন কাস্টমার পাইতো। তো এটা হচ্ছে বিজনেসের একটা মনে করেন যে আপনার দূরদৃষ্টি সম্পন্ন একটা কৌশল। তাহলে আপনার কাছে আপনার আপনার সোশ্যাল মিডিয়াতে 100 100 200 না, হাজার হাজার আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে, মানে পরিচিত ফ্রেন্ড না, অপরিচিত ফ্রেন্ড অনেকে আসতেছে, অনেক জায়গায় কমেন্ট করতেছে। ওখানে আপনি তাদের ইনবক্সে ঢুইকা 100 লোকের আপনি ওই একটা পাঠান, ছোট্ট একটা মেসেজ পাঠান, যে ভাই আমি একটা ব্যবসা করি, আমার সাথে এই বিজনেসটা করতে পারেন, বা এটা এই সুযোগগুলো আছে, আমি এইভাবে আসি, বা আমার সাথে আসেন। তো এইভাবে প্রমোট করেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায়। আর একটা বিষয় দেখেন,
আপনি যখন এই যে গ্রুপ করবেন, হ্যাঁ, গ্রুপ করবেন, গ্রুপের বিষয়টা একটু দেখেন। গ্রুপের বিষয়টা, আপনি একটা গ্রুপ করবেন শুধুমাত্র কিসের গ্রুপ, যাদেরকে ইনভাইট করবেন ওই রকমের গ্রুপ করবেন। ঠিক আছে, যাদেরকে শুধু ইনভাইট করবেন, নতুন অবস্থায় যারা আছেন, লিডার লিডার পর্যায়ে তাদেরকে বলছি না, যারা নতুন অবস্থায় আছেন, যে আপনি একটা গ্রুপ করবেন, আপনার ওই গ্রুপের ভিতরে আহ শুধুমাত্র ডিএক্সএন এর ইনভাইট যাদেরকে করছেন, এখন মতো তারা বিজনেস জানে না, মিটিং কি বোঝে না, এগুলো বোঝে না, তাদেরকে আলাদা রাখবেন। আবার যারা জয়েন করছে, জয়েন হওয়ার পরে তাদেরকে আলাদা রাখবেন। ঠিক আছে, যারা মেম্বার অলরেডি হয়ে গেছে মেম্বারদেরকে আলাদা রাখবেন, যারা মেম্বার হয় নাই শুধুমাত্র দাওয়াত দিতেছেন এদেরকে আলাদা রাখবেন। আবার যারা অ্যাক্টিভ এদেরকে আলাদা গ্রুপে রাখবেন। এক একজনের মানে মানসিক অবস্থা অনুযায়ী এক একজনকে এক এক রকমের তথ্য আপনি সুযোগ হলে একটা ভয়েস দিলেন বা একটা শেয়ার করলেন, এইভাবে করবেন। যদি আপনার মানে মিলাইয়া ফেলান, তাহলে দেখা গেল যে যার ভিতরে দক্ষতা আছে, যোগ্যতা আছে, সে ওই সাধারণ বিষয়টা পাইলে বিরক্ত হবে। আবার যার যে একবারে নতুন, তাকে যদি আপনি প্রোডাক্টের 100 পিভির কথা বলেন, দাওয়াতের কথা বলেন, বিজনেসের কথা বলেন, মিটিং এর কথা বলেন, এগুলো আবার সে বিরক্ত হবে। এই জন্য আহ, একত্রে মিলানো যাবে না, একটু আলাদা আলাদা রাখেন, তাহলে দেখবেন যে আপনার ওই যে যখন আপনি ওই গ্রুপ থেকে ইনভাইট করার পর যে জয়েন হইব, তাকে আবার জয়েনের গ্রুপ আনবেন, জয়েন গ্রুপ থেকে যে মোটামুটি অ্যাক্টিভ হবো তাকে আবার অ্যাক্টিভ গ্রুপে নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে এইভাবে কইরা আপনি আপনার বিজনেসটাকে দাঁড় করাইতে পারেন সোশ্যাল মিডিয়া ইউজ করে। এবার আসেন, তাহলে আজকে যে তথ্যগুলো পেয়েছি আমি আর বেশি কথা বলবো না, প্রায় সময় হয়ে গেছে। তো এখন এই বিষয়গুলো আপনারা কাজে লাগাবেন। একটা সুন্দর, এখনই সুন্দর একটা প্রোফাইল তৈরি করবেন নিজের। তারপরে প্রোফাইলের ভিতরে আপনার নাম ঠিকানা সব থাকতে হবে। তারপরে আপনি কোনো নেগেটিভ বিষয় অথবা কোনো বিতর্কিত বিষয়, রাজনীতি, ধর্ম, তারপরে আপনার সমসাময়িক যে বিতর্কিত বিষয় আছে, নারী পুরুষ নিয়ে অনেকে, নারীর পক্ষে অনেকে, পুরুষের পক্ষে, মানে পক্ষ বিপক্ষ নিয়ে আপনার আপাতত 2-3 বছরের ভিতরে এগুলো নিয়ে আপাতত আগায়েন না। আপনি পরবর্তীতে নির্বাচন করেন, যা করেন তাই করেন, সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু আপনি প্রথম অবস্থায় 2-3 বছর আপনার মার্কেটটা দাঁড়া করানোর আগ পর্যন্ত আপনি কোনো বিতর্কিত বিষয়ে যাবেন না। তারপর দুঃখ নিয়ে কখনো পোস্ট করেন না। হ্যাঁ, হয়তো বা আপনি স্যালারি পাইতেছেন না, হয়তো বা আপনার বসে ঝামেলা করতেছে, হয়তো পরিবার নিয়ে একটু ঝামেলার ভিতরে আছেন, অথবা অনেকের পারিবারিক ভাবে একটু অশান্তিতে আছেন, হয়তো টাকা পয়সা আপনি দিচ্ছেন কিন্তু ওটার খোঁজ খবর পাইতেছেন না। এটা আপনি ব্যক্তিগতভাবে হ্যান্ডেল করেন, ব্যক্তিগতভাবে তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে দরকার হলে আলাদাভাবে বসেন, কথা বলেন, তাদের সাথে রাগারাগি করেন, তাদের সাথে কান্নাকাটি করেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা করেন না, তাহলে আপনাকে হালকা মানুষ ভাবে। কাউকে আবার টাইম মেনটেন করেন, হ্যাঁ, টাইম মেনটেন কইরা সোশ্যাল মিডিয়ায় প্রমোট করেন। কাউকে ট্যাগ করেন না, আর কন্টিনিউ প্রমোট করেন। হ্যাঁ, ওই যে বললাম না, আমি আজকে যে পোস্টটা করছি এটা কালকে কেউ পিছনের ডেটে আইসা দেখবে না। তো এইভাবে কন্টিনিউ করেন। এবং গ্রুপের বিষয়টাও বললাম, মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ইমোতে যেভাবে কাজ করবেন সেটাও বললাম। তো মোটামুটি এইভাবে আপনারা আগাইয়া যান, নতুন অবস্থায় যারা আছেন। এইভাবে যদি 3 মাস করতে পারেন, আপনার একটা সুন্দর এবং চমৎকার একটা শক্তিশালী টিম হবে এবং তাদেরকে দিয়ে আপনি সামনে আগাইতে পারবেন। এবং যারা পুরাতন আছেন তারাও ঠিক একইভাবে কাজ করেন। এখান থেকে আপনি আরো নতুন, কারণ আমাদের ডিএকশন এ টিমের কোনো শেষ নাই, 20টা টিম তৈরি করতে হবে। কারণ কি, 20টা ডায়মন্ড লাগবে আমাকে ক্রাউন অ্যাম্বাসাডার হইতে হলে। তাহলে আমাদের সবার জন্য একই পলিসি। এবং আপনি যে লিডার হয়েছেন বা আপনি যে এখান থেকে সফল হচ্ছেন, এটাকে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় প্রমোট করেন, প্রতিনিয়ত আপনাকে বিজনেস পার্টনার বাড়বে এবং আপনার সাথে কাজ করার একটিভ লোকের সংখ্যা বাড়বে। তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাকুক। আরো একদিন আরো আরো অনেক বিস্তারিত কথা বলবো। তো আজকে কথার ভিতরে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু আমরা বেশিরভাগই প্রবাসী, সবাই কাজ করি পার্ট টাইম, মানে 10 ঘন্টা, 12 ঘন্টা, 11 ঘন্টা কাজ করি, সোশ্যাল মিডিয়ার কোনো বিকল্প নাই। সুতরাং সোশ্যাল মিডিয়াকে সঠিক উপায়ে ব্যবহার করারও কোনো বিকল্প নাই। বুঝতে পারছেন? দিন শেষে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু কোটিপতি হচ্ছে মানুষ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ধ্বংস হচ্ছে। কিরকমের ধ্বংস হচ্ছে? ওই যে দুঃখ দুর্দশা প্রকাশ করে, বউ নিয়া ভিডিও করে, তারপরে আপনার নেগেটিভ জিনিস ছড়ায়, মানে জেলও খাটে অনেক। কি বেশি বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেলও খাটে অনেক। সুতরাং এইটা আপনাকে অনেক উপরে তুলতে পারে, এটা আবার আপনাকে আসার মাইরা মাইরা ফেলাইতে পারে। সুতরাং সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার, যেমন ধরেন উড়োজাহাজ অনেক দামি জিনিস, প্লেন, প্লেনে যদি কোনো ধরনের অসুবিধা না হয়, সবাই সুন্দরভাবে প্লেনে চড়ে,
আবার গন্তব্যে পৌঁছায় দেশ বিদেশ ঘুরে। হ্যাঁ, ভিতরে খুব সুন্দর মজা। আবার যদি অ্যাক্সিডেন্ট করে, একবারে মনে করেন হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, সব একদম ছাতু হয়ে যাবে। ঠিক আছে, যেটা যত দামি ওইটা যদি নোংরা হয়ে যায়, গান্দা হয়ে যায়, ওটা ওই রকমের নষ্ট হয়ে যায়। ঠিক আছে, রিস্কা এরকম দামি না, রিস্কে অ্যাক্সিডেন্ট করলে ওইরকম আপনার বড় ধরনের ক্ষতি হয় না। কিন্তু একটা প্লেন অ্যাক্সিডেন্ট করলে সেই প্লেনে কেউ বাঁচে না। বুঝতে পারছেন? সুতরাং আমরা এই সোশ্যাল মিডিয়াকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করি, তাইলে আমরা এখান থেকে অনেক উপরে উঠতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো সেশনে। সালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং।